বাবাকে হাইরে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা তুমি কহুরে বনহিলা সফিউল্লাহ তুমি কহুরে বনহিলা নজিউল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা তুমি কহুরে বনহিলা কলিমুল্লাহ তুমি কহুরে বনহিলা রূহুল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মনি বড় আশায় আছে যাব মদিনা মনি বড় আশায় আছে যাব মদিনা পাখি হলে ওড়ে ওড়ে পাখি হলে ওড়ে ওড়ে যাইতাম সোনার মদিনা আল্লাহ 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 পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 নিজরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ বড়ই মিঠু নিত ভালোবাসা আওয়ারা খেরে পাবো গো তোমায় আওয়ারা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 আল্লাহ
عليه وسلم سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله আরশ কুরসি লোহা কলম সৃষ্টি যাহার ওসিলা আরশ কুরসি লোহা কলম সৃষ্টি যাহার ওসিলা নিজে আল্লাহ
খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবী আমার নূরের ফতল জগত করলেন ও জালা নবী আমার নূরের ফতল জগত করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা শাহাদাতের বাণী ছুটে আসিলেন কামলি বলা মক্কাতে ফুটিল রবি নরে মিন্ন রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি وعلى آله محمد وعلى آله محمد وعلى آله محمد মদিনারি মাটি যদি মোরা হইতাম নূরে নবীকে বুকে লয়া রাখিতাম আল্লাহুম্মা وعلى آله محمد وعلى آله محمد کربا باری کربا گھر
করবা কি যখনি চলিয়ার যাবে প্রাণ পাখি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মোহাম্মদ কবরের খবর যদি মানুষ জানিত কবরের খবর যদি মানুষ জানিত ঘোড়বাড়ি চাহিয়ার সবাই পালাইতো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মোহাম্মদ আইসো ভবে যাইতে হবে কবরে হিসাব নিকাশ দিতে গহবে হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মোহাম্মদ কান্দায়ো না প্রাণীর নবীকে কান্দাইলে রে কাঁদবা হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على محمد نبينا شفيعنا bod dorode podo নবীর প্রেমে বজনা হাইরে নবীর প্রেমে বজনা নবীর প্রেমে নাম জিলে নবীর প্রেমে নাম জিলে আল্লাহ রাজি হবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহ তুমি দয়া করো নসিবি করো মদিনা হায়রে নসিবি করো মদিনা নবীজিকে না দেখায়া নবীজিকে না দেখায়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ মদ ডাইনি মাটি বামি মাটি মাটি হবে বিছানা আমার মাটি হবে বিছানা কবর দেশে গেলে তুমি কবর দেশে গেলে তুমি পাইবা নবীর ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা
حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বারে দয়ালে নবীর ওসিলায় পার কইরো হাসর বেলা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তুমি নিরাকার নাই তোমার আকার সাকার আল্লাহ তুমি নিরাকার নাই তোমার আকার সাকার কোন নামে ডাকিব তোমায় বলে দাও মাবুদ আল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ রহিম রহমান নামে তোমার আল্লাহ 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 রহিম রহমান নামে তোমার আল্লাহ 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 ইয়া সত্তার নাম তোমার আল্লাহ মাবুদ আল্লাহ 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 জলিল জব্বার নামে তোমার আল্লাহ 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 বলেন জলিল জব্বার নামে তোমার আল্লাহ 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 ইয়া রাজ্জাক নাম তোমার আল্লাহ মাবুদ আল্লাহ 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 হান্নানু মান্নান নামে তোমার আল্লাহ 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 বলেন হান্নানু মান্নান নামে তোমার আল্লাহ 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 ইয়া সত্তার নাম তোমার আল্লাহ মাবুদ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ আজকের রজনী লাইলাতুল বরাতের রজনী এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কত নিয়ামত বরাদ্দ করে দেয় আমার রাসূল বলেছে এই লাইলাতুল বরাতের রজনীতে তোমরা বেশি বেশি করে জিকির করো বেশি বেশি করে তোমরা দরুদ পড়ো বেশি বেশি করে তোমরা কোরআন তেলাওয়াত করো বেশি বেশি করে কিয়ামুল লাইল নফল নামাজ পড়ো বেশি বেশি করে তোমরা আজকে কি করো এই রজনীতে তোমরা আল্লাহর গোলামি করো তার কারণ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন আয়েশা আয়েশা রে তুমি কি বলতে পারো এই রজনীতে কি হয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং আল্লাহর হাবিবি ভালো জানেন এই কথা বলতে দেরি রে আমার প্রাণে নবীজি বলে দিলেন রে আয়েশা এই রজনী কত বড় নিয়ামত আয়েশা রে এই রজনীতে কতগুলো আদম সন্তান এক বছরে এই এখন থেকে পৃথিবীতে পাঠানো হবে সবগুলোর লিস্ট করা হবে এই রজনীতে কতগুলো আদম সন্তান ওই আরেকটা লাইলাতুল বরাত আসা পর্যন্ত ইন্তেকাল করবে সবার তালিকা করা হবে রে আয়েশা আয়েশা রে এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দার আমলগুলো ওঠানো হবে এই রজনীতে বান্দাগুলোর তাকদীর বন্টন করা হবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আমার
রাসূল আরো বলে দিয়েছে বন্ধু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কেন বর্ণিত আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন এই রজনীর যখন মধ্য রজনী হয় সকাল বেলায় সার নামাজ পড়ে একটু নফল নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম ও বন্ধু এইটা আজকে রাত্রি বরণ নয় আমার নবীজি বলে দিয়েছেন এই বরাতের মধ্য রজনীতে আমার আল্লাহ বান্দার দিকে আল্লাহর রহমতের দৃষ্টিতে রহমতের নজরে তাকায় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ যখন মাগরিবের নামাজের সময় হয়ে গেল যখন সূর্য যখন বাংলাদেশের আকাশ থেকে যখন আড়াল হয়ে গেল তার মানে সূর্য যখন ডুবে গেল তখন বন্ধু লাইলাতুল বরাতের দিন শুরু হয়ে গেল ও বন্ধু আজকে রাত হলো লাইলাতুল বরাতের রাত তার মানে 14 তারিখ দিবাগত রাত্র হলো লাইলাতুল বরাতের রাত এই রাত যখন হলো বন্ধু আল্লাহর রহমতের ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন ওই দুনিয়ার আকাশে নেমে এসেছে আর বান্দাদেরকে ডেকে ডেকে বলছে বান্দারে কার অভাবে আছো দরখাস্ত করো আজকে কবুল করা হবে রে বান্দা কে অভাবে আছো আমাকে ডাকো আমি আজকে তোমাদের অভাব কবুল করব বিশেষ করে আজকে এই সিরাজুল মুনিরা মাদ্রাসার কোন স্টুডেন্ট যদি আল্লাহর কাছে আজকে বলে আল্লাহ আমি অনেক বড় যোগ্য দক্ষ অলরাউন্ডার পুরো ওয়ার্ল্ড সারা পৃথিবীর মধ্যে আমি নাম্বার 1 কি হতে চাই অল দা বেস্ট হতে চাই আমি হাফেজ হতে চাই আলেম হতে চাই আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকে কবুল করে নিবে আমার আল্লাহ বলেছেন কে রে মেয়ে অভাবে আছো আমাকে বলো আমি তোমাদের মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেব আমার আল্লাহ ডেকে বলে কার যুবক ছেলে আছে শিক্ষিত ছেলে আছে কে কোন সমস্যায় পড়ে আছো আজকে রজনীতে আমাকে ডাকো আমার আল্লাহ তোমার এই ডাক শুনবে জোরে জোরে সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় রে শুধু তাই নয় আমার নবীজি এই লাইলাতুল বরাতের মাসের মধ্যে এত বেশি রোজা রাখতেন হাদিস শরীফের মধ্যে এসেছে হাদিসে রাবী বলেছেন নবীজি এমন ভাবে রোজা রাখতেন আমরা মনে করতাম নবীজি আর রোজা ভাঙবে না তার মানে রমজানের রোজা হলো বান্দার জন্য ফরজ আমার রাসূল বলেছে রমাদান ইলা রমাদান এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যত গ্যাপ আছে তার মানে 305 দিনের গ্যাপ তুমি যদি গত বছরের রোজাগুলি সঠিকভাবে যদি পালন করে থাকো আসছে সামনে ফেব্রুয়ারির শেষের দিকে আমার এবার রমজান মাস শুরু হবে এই রমজান যদি তুমি সঠিকভাবে রোজা রাখতে পারো আমার রাসূল জানিয়ে দিয়েছে দুই দিকে রোজায় 30 দিন করে যদি হয় 60 দিন চলে যাবে আর 305 দিন বাকি রইল ওই 305 দিনের মধ্যে যদি তুমি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো এই দুই দিকে রোজার কারণে 305 দিন তার মানে এক বছরের গুনার কাফারা হয়ে যাবে জোরে জোরে সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ আমার নবীজি এই রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা রেখেছেন এই লাইলাতুল বরাতের মাসে জোরে জোরে সুবহানাল্লাহ আর একটু মহব্বতে সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত দিয়েছে বান্দার জন্য বান্দা তোমরা হৃদয় খুলে শোনো গো আয় হাদিস শরীফের মধ্যে এসেছে বনি নাজর বনি রবি বনি কলব হাদিস শরীফের মধ্যে এসেছে বনি কলব একটা গোত্র আছে এই গোত্রের মধ্যে যতগুলো ভেড়া যতগুলো বকরি ওই গোত্রের মধ্যে লালন পালন করত ওই গোত্রের মধ্যে যতগুলো ছাগল ভেড়া লালন পালন করত ওই ছাগল ভেড়া যতগুলো আছে তত পশম সমতুল্য বান্দাকে আজকে রাত্রে আমার আল্লাহ মাফ করে দিবে আর জোরে সুবহানাল্লাহ এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর সংখ্যায় কত ছিল বনে কলব গোত্রের মধ্যে বন্ধ একটা গোত্রের মধ্যে 20,000 বকরি ভেড়া ছিল একটা ছাগলের গায়ে কত পশম কেউ গণতে পারবে না রে একটা ভেড়ার গায়ে কত পশম কেউ গণনা করতে পারবে না আমার নবীজি জানিয়ে দিয়েছে আমার আল্লাহ আজকের লাইলাতুল বরাতের রজনীতে আমার আল্লাহ ওই পশমের সমতুল্য বান্দাকে ক্ষমা করে দিবে তার মানে অসংখ্য অগণিত যেটার সীমা নাই আজকে যদি আবার আল্লাহর দরবারে যদি কেউ চোখ দিয়ে একটা
একটা ফোঁটা পানি ফেলে যদি কেউ আমার আল্লাহর দরবারে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি একটা ফোঁটা, কেমন ফোঁটা, মাছির মাথার সম পরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি কেউ ফালাইতে পারো, আমার নবীজি বলে দিয়েছেন তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে রে, জান্নাত তার জন্য বরাদ্দ হয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে এই লাইলাতুল বরাত আমাদের আপন পালন করা দরকার আছে না নাই? আমরা লাইলাতুল বরাত এসেছি, আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ঠিক কিনা? আল্লাহ গো, আমাদেরকে রজব এবং শাবানের বরকত দাও এবং রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ হলো শাবানুল মুকাফফির, শাবান গুনাহ মোচনকারী, তার মানে শাবান মাসই গুনাহ মোচনকারী। এই চাইয়া দেখো, তোমরা দেখো চোখের পানি কেমন করে ঝরছে রে। আশিকের হৃদয়ে প্রেমের ধুলা লেগেছে, আল্লাহ এবং নবীর প্রেমে তার হৃদয়ে উজাড় হয়ে গেছে। ও বন্ধু, জেগে উঠেছে। এই চোখের পানির উসিলায় আমাদের সবাইকে আমার আল্লাহ মাফ করে নেবে। জোরে জোরে বলুন না আমিন, আর জোরে বলুন আমিন। গতকালকে যখন আমি আলোচনা ধরেছিলাম, আমার চোখের সামনে একেবারে যুবক একটা ছেলে বসেছিল। আমি হঠাৎ করে চাইয়া দেখলাম যুবকটার চোখ দুইটা যেন ঝর্ণার মতো পানি ঝরছে রে, ঝর্ণার মতো পানি ঝরছে। আমি অবাক হয়ে গেলাম, কারণ প্রেম শুধু বুড়া মানুষই করে না, প্রেম যুবক যুবতীরাও করতে পারে, এটার কোনো বয়স লাগে না। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। তবে বুড়া কালের পানি এত প্রিয়, তার চেয়ে প্রিয় হলো যৌবন কালের পানি। যৌবন কালে যদি চোখের পানি কেউ ফালাইতে পারো রে, এই যুবকের দুনিয়া এবং আখিরাত দুইটাই হয়ে যাবে নিয়ামত। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার রাসূল বলে দিয়েছেন শাবানুল মুকাফফির, শাবান হলো গুনাহ মোচনকারী। শাবান মাসে তুমি হৃদয় দিয়ে ভালোবেসে আজকের রাত তুমি কি করো? 10টা প্রায় বেজে গেছে। আজকের রাত তুমি প্রাণ উজাড় করে আল্লাহকে ডাকো, তুমি জিকির করো, দুরূদ পড়ো, কোরআন তেলাওয়াত করো, যেটা মন চায় সেটাই তুমি করো, নফল নামাজ পড়ো, আল্লাহকে ডাকো। আল্লাহ বলে, বান্দা তুই শুধু ডাক, আমি তোর ডাক শোনার জন্য অধীর আগ্রহে আছি রে। বন্ধু, তোমরা হৃদয় খুলে শোনো, গোটা পৃথিবীর মুমিন মুসলমান, আমার ভাই, আমার বাবা, আমার মা বোনদেরকে আমি ডেকে ডেকে বলবো, আমার আল্লাহ, আমার রাসূল জানিয়ে দিয়েছে। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হাদিসের রাবী হলেন হযরতে আবু হুরায়রা। আমার নবী বলেছেন, বান্দা তোমরা তোমার আল্লাহকে যেমন মনে করো, আল্লাহ ঠিক তোমার কাছে তেমন। সুবহানাল্লাহ তো আসতে। তুমি যদি মনে করো আমার আল্লাহ আমার জন্য নিয়ামত, আমার রাসূল জানিয়ে দিয়েছে ঠিকই তোমার আল্লাহ তোমার জন্য নিয়ামত। আমার আল্লাহ বলেছে, বান্দারে বেশি বেশি করে ডাক, এই লাইলাতুল বরাতে আমি তোদের ডাক শোনার জন্য আগ্রহে আছি। কি চাইবে চাও চাও চাও, আমি তোমাদেরকে দেওয়ার জন্য আগ্রহে আছি। আল্লাহ গো, তুমি কেমন করে দিবা বন্ধু? তুমি যদি জিকির করো, এই জন্য আমি আজকে প্রায় 30 মিনিট জিকির করেছি। কত মিনিট? কারণ আজকের জিকির হলো অন্য সব রাতের চাইতে ব্যতিক্রম জিকির। আমি এখান থেকে প্রোগ্রাম শেষ করে আরেকটা প্রোগ্রাম করব। বন্ধু, তোমরা সবাই হৃদয় খুলে শোনো, আমার আল্লাহ বলে, হাবিব আপনি জানিয়ে দেন, কেউ যদি জিকির করতে করতে আমি আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে এগিয়ে আসে, আমি আল্লাহ ওই বান্দার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসি। আমার আল্লাহ বলে, হাবিব আপনি জানিয়ে দেন, আমার কোন বান্দা যখন আমার জিকির করার জন্য আমি আল্লাহর দিকে 1 হাত পরিমাণে এগিয়ে আসে রে হাবিব, আমি আমার ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসি। হাবিব আপনি জানিয়ে দেন। বন্ধু, আল্লাহ আল্লাহর বন্ধুকে ডেকে বললেন, বন্ধু আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন, আমি আল্লাহ কথা দিলাম রে, আমার বান্দাগুলো যখন আমি আল্লাহকে জিকির করার জন্য আমি আল্লাহকে স্মরণ করে হেঁটে হেঁটে আসে রে, আমি আল্লাহ আমার ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসি। আমার আল্লাহ বলেছে, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। বন্ধু, আমার আল্লাহ বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন, আমার বান্দাগুলো কোন নরমাল জলসায় বসে বসে যেন আমি আল্লাহর জিকির করে রে, আমি তার চাইতে উত্তম জলসায় জিকির করি। তবে নবীজি বলছে, জিকির যখন করবা এমন ভাবে জিকির করো মানুষ দেখলেই যেন তোমাকে পাগল বলে।
সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছে, আমার উম্মত আল্লাহর বান্দারা হৃদয় উজাড় করে জিকির করতে থাকো, মানুষ দেখলে যেন পাগল বলে। তার কারণ হলো তুমি পাগলের মতো মাওলার জিকির করো। আমার মাওলা জানিয়ে দিয়েছে তুমি জিকির যত করবে, বন্ধু তোমরা বাচ্চারা যারা স্টুডেন্ট যারা আপনারা যারা এসেছেন দেখেছেন আমি 2টা টিস্যু ইউজ করেছি, ঠিক কিনা? ময়লা মনে করে পরিষ্কার করেছি, টিস্যু ব্যবহার করার কারণে ময়লা দূর হয়ে গেল আমার ঠোঁট থেকে। বন্ধু, আমার নবী বলেছেন তেমনি তুমি বেশি বেশি করে জিকির করো। এই জিকির করলে তোমার হৃদয়ের ময়লা আমার আল্লাহ পরিষ্কার করে দেবে। তবে জিকির করতে হবে এমন কন্ডিশনে, জবানেও জিকির করতে হবে, কলবেও জিকির করতে হবে। আমার রাসূল বলেছেন জবান এবং অন্তর দুইটো মিলে যে জিকির করা হয় ওই জিকির হলো সবচেয়ে বড় জিকির। জোরে জোরে সুবহানাল্লাহ, আরেকটু মুহাব্বতে সুবহানাল্লাহ, আরেকটু মুহাব্বতে। আকাশে সবাই ভালোবাসে জোছনা চড়ায় তাই, জমিন সবাই ভালোবাসে ফসল বনে তাই। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। দিবানিশি তোমায় ডাকি, দিবানিশি তোমায় ডাকি, রহমতের আশায়। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। ফুলকে সবাই ভালোবাসে গন্ধ আছে তাই, সুরকে সবাই ভালোবাসে ছন্দ আছে তাই। ফুলকে সবাই ভালোবাসে গন্ধ আছে তাই, সুরকে সবাই ভালোবাসে ছন্দ আছে তাই। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। দিবানিশি তোমায় ডাকি, দিবানিশি তোমায় ডাকি, না জাতের আশায়। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। পানি সবাই ভালোবাসে জীবন আছে তাই, মাটি সবাই ভালোবাসে দেহ গড়া তাই। পানি সবাই ভালোবাসে জীবন আছে তাই, মাটি সবাই ভালোবাসে দেহ গড়া তাই। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। দিবানিশি তোমায় ডাকি, দিবানিশি তোমায় ডাকি, দয়ার আশায়। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। পাগল বেশি কান্দ কেন বৈশাখাস্তনে, আমার নবীর প্রেমে দরুদ পড়ো বৈশা নিরালে। পাগল বেশি কান্দ কেন বৈশাখাস্তনে, আমার নবীর প্রেমে দরুদ পড়ো বৈশা নিরালে। আমার নবীর প্রেমের রশি ধরো, আরে নবীর প্রেমে নবীর দরুদ সদাই পড়ো। আমার নবীর প্রেমের রশি ধরো, নবীর দরুদ সদাই পড়ো। ওই নামেরই বাতি জালো পাইবা খোদারে, ওই নামেরই বাতি জালো পাইবা খোদারে। পাগল বেশি কান্দ কেন বৈশাখাস্তনে, আমার নবীর প্রেমে দরুদ পড়ো বৈশা নিরালে। মারহাবা। আমার নবী বলেছে কেউ যদি প্রতিদিন রাসূলকে ভালোবেসে মাত্র 1000 বার দুরূদ পড়তে পারো, আমার নবীজি বলেছে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। তাহলে আজকে যদি পড়তে পারি আমরা আরো বেশি নিয়ামত পাবো। আমরা নবীর প্রেমে দুরূদ পড়তে রাজি আছি না নাই? আরো জোরে দুরূদ পড়তে আছেন, রাজি না নাই? দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কোলের মূল,
দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল মিলাদে নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত সেই জামাতের নাম রেখেছে রাসূল মাকিবুল দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল যিনি হলেন আল্লাহ তাআলার যিনি হলেন সৃষ্টি কুলের মূল দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল মারহাবা কারণ এত নিয়ামতের খবর দিয়েছে কে আমার নবী এই জন্য আমি আমার নবীর প্রেমে শান গাইতেছি তো গাইতেই থাকবো জোরে জোরে মারহাবা আরো জোরে মারহাবা নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায় পাইনি দিদার ধুমি লাখো সালাম কদমি নবী লাখো সালাম কদমি সোনার মদিনায় লুকিয়ে আছো গো দেখতে না পাই নয়নে ও গো দেখতে না পাই নয়নে দয়ারি নজরে চাও গোলামির দেখা দাও সবাই দয়ারি নজরে চাও গোলামির দেখা দাও ধন্য করো জনমে লাখো সালাম কদমি নবী লাখো সালাম নবী লাখো সালাম মারহাবা গজল কি আরো গাইবো হ্যাঁ আজকে রাত গজল গাওয়ার রাত ওয়াজ করার রাত জিকির করার রাত দুরুদ পড়ার রাত নামাজ পড়ার রাত কোরআন তেলাওয়াত করার রাত রে আজকের রাত তওবা করার রাত আমার আল্লাহ শুধু চায় বান্দাগুলো ডাকুক আমার আল্লাহ তার জন্য নিয়ামত নিয়ে বরাদ্দ করে রেখেছে জোরে জোরে সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল তবু দিদারে হব ধন্য তখন আমি শূন্য দেহ যখন লুটাবে ধরায় বিদায় বেলায় মোরে দিও গো দেখাও তবু দিদারে হব ধন্য তখন আমি শূন্য দেহ যখন লুটাবে ধরায় কত নবী ওলি ছিল ধরার মাঝে সবাই আপন নিরে চলে গেছে আমিও তো পাব না ছাড়া পৌঁছে যাব জীবনের মোহনায় বিদায় বেলায় মোরে দিও গো দেখাও হে প্রিয় রাসূল তবু দিদারে হব ধন্য তখন আমি শূন্য দেহ যখন লুটাবে ধোলায় বিদায় বেলায় জোরে জোরে মারহাবা আরো জোরে মারহাবা গজল মজা লাগছে হ্যাঁ হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় রাসূল জাহান্নাম কেউ ডরি না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই
কেনা জান্নাতের আশায় নয় রাসূল জাহান্নাম কেউ ধরি না। ঠিক কিনা? আমরা কি জান্নাতকে ভয় জাহান্নামকে ভয় করে রাসূলকে ভালোবাসবো? হ্যাঁ, আমরা জান্নাতের লোভ করে ভালোবাসবো না। দেখছেন আপনাদের হুজুর হাদিয়া দিছে, দেখছেন? মারহাবা কয় না কেন? হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীর মধ্যে যখন এইভাবে নবীজির শান গেয়েছিলেন, আমার রাসূল হাসান ইবনে সাবিতকে হাদিয়া দিয়েছিলেন কিভাবে? আল্লাহ তুমি হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মী অনুপ্রেরণা, রাসূল আমার কাজে কর্মী অনুপ্রেরণা। আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে। আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে, মারহাবা কয় না? আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে, মারহাবা। আরে জোরে আরেকটু মহব্বতে। নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদের রাসূল, আমার মুহাম্মদের রাসূল। কুল মাখলুকাতের গুলমগে যেন গান গেতে এলো বুলবুল, আমার মুহাম্মদের রাসূল, আমার মুহাম্মদের রাসূল। নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদের রাসূল, আমার মুহাম্মদের রাসূল। কুল মাখলুকাতের গুলমগে যেন গান গেতে এলো বুলবুল, আমার মুহাম্মদের রাসূল, আমার মুহাম্মদের রাসূল। পিয়ারা নবীজি এলো দুনিয়ায়, হাসিল নিখিল আলোক আভায়, পুলক লাগিল তরুল তাই, খুশিতে সবাই মশগুল, আমার মুহাম্মদের রাসূল। নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদের রাসূল, আমার মুহাম্মদের রাসূল। আধার রাতে সে যে চাঁদের কিরণ, মোর সাহারার বুকে সুদা বরিশন। আধার রাতে সে যে চাঁদের কিরণ, মোর সাহারার বুকে সুদা বরিশন। নীরব ধরার গুলমগে যেন গান গেতে এলো বুলবুল, আমার মুহাম্মদের রাসূল। নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদের রাসূল, আমার মুহাম্মদের রাসূল। মজা লাগছে না? দেখছেন মেম্বার সাহেব হাদিয়ে দিল। এই যে
আবার উনি ওই যে আশেকে রাসূল, উনিও দিলেন 500 টাকা হাদিয়া, উনি দিলেন 500 টাকা হাদিয়া। এই হাদিয়াগুলোকে আমি এত ভালোবাসি, এত ভালোবাসি, যদি কেউ 10টা টাকাও দেয়, কারণ এটার মধ্যে শুধুই আছে আমার রাসূলের প্রেম। ঠিক কিনা বলে? অনেক পুরনো একটা গজল গাইবো, যেটা মেম্বার সাহেব, ওই যে ওনারা মুরব্বীরা, তারা আগে শুনতো। এখনকার যুগে এগুলোকে কিছু কাঠমোল্লা বের হয়ে এগুলোকে মেরে ফেলছে। কি করেছে? মেরে ফেলছে। অনেক আগে এগুলো আমরা শুনতাম, এই গজলগুলো বেশি করে আমি গাইতাম। এই যে তোমাদের শাহ হুজুর উর্দু ছোট থাকতে সব কিছু আমরা দেখে দেখে ফলো করে করে আজকে এই পর্যন্ত আসছে। তোমরাও যদি তোমার উস্তাদকে ফলো করতে পারো, তাহলে তোমরাও একদিন অনেক দূর যেতে পারবে। গজলটাকে একটু গাইবো? গাইবো? তোমরা মন দিয়ে শুনবা, কত মধুর গজল। কেন আমি গজলগুলো গাইছি? আমার রাসূলের প্রেম আমার হৃদয়ে জেগে উঠেছে আজকে অন্য দিনের চাইতে একটু ব্যতিক্রম ভাবে, কারণ যতগুলো প্রেমের তথ্য পেয়েছি সব আমি আমার রাসূলের মাধ্যমে পেয়েছি। ঠিক কিনা? আমি রাসূলকে ভালোবাসবো হৃদয় দিয়ে। ঠিক কিনা বলেন? সবচেয়ে বেশি বেশি আমি গজলটা গাইতাম ভোর রাতে। মুহাম্মদ নামটি প্রথম কে বা ডাকিলে, কার নামে রই মোহনবাসী জগৎ ভোলালে। মুহাম্মদ নামটি প্রথম কে বা ডাকিলে, কার নামে রই মোহনবাসী জগৎ ভোলালে। মদিনাতে ওঠে সুর, ওই বাঁশি বাজে সুমধুর, ওই বাঁশির সুরে জগৎবাসী, ওই বাঁশির সুরে জগৎবাসী পাগল হলো রে। কার নামে রই মোহনবাসী জগৎ ভোলালে। ওই বাঁশি যখন ভোরে বাজে, ওই মুমিন লোকের দিলে লাগে ও, ওই বাঁশি যখন ভোরে বাজে, ওই মুমিন লোকের দিলে লাগে ও, ওই ঘুমের মোড়া অমনি জাগে, ওই ঘুমের মোড়া অমনি জাগে, ওই বাঁশির সুরে। কার নামে রই মোহনবাসী জগৎ ভোলালে। মুহাম্মদ নামটি প্রথম কে বা ডাকিলে, কার নামে রই মোহনবাসী জগৎ ভোলালে। মারহাবা, আরো ধরে মারহাবা। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না, কতদিন দেখি না তোমার, ভুলি কি গেছো আমার, ভুলি কি গেছো আমার। আদর সুহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। আদর সুহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়।
আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, আমায় সুখের সে মালা কপলে কে দেবে আর কাজলে রুটি, তুমি জেনে ধরায় শয়নে স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয় কতদিন দেখি না তোমায়, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়। মারহাবা, ভালো লাগলো না? হ্যাঁ, আজকে রাত্রিতে আল্লাহ সবাইকে ক্ষমা করে দিবে, কিন্তু যারা জাদু করে তাদেরকে ক্ষমা করবে না। কি করে? যারা সুদ খায় আল্লাহ তাদেরকে আজকে ক্ষমা করবে না। হাদিস শরীফ থেকে প্রমাণিত। যারা পিতামাতার অবাধ্য সন্তান, যাদের পিতামাতা সন্তুষ্ট নয়, ওই সন্তানকে আজকে আল্লাহ ক্ষমা করবে না। তার মতো হতভাগা কেউ হতে পারে না। এরকম অনেক শ্রেণীর মানুষ আছে যাদের জন্য আজকে রাত্রে কোনো ক্ষমা নেই। এত নিয়ামতের রাত, যেই রাতে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে এসেছে বান্দাকে দেওয়ার জন্য, ডাক শোনার জন্য। আল্লাহ কি, আল্লাহর তো ডাক শুনতে কোনো জায়গায় যাওয়া লাগে না। এখানে কি বুঝায়? বান্দার সাথে যে আল্লাহর যে একটা প্রেমের কানেকশন, সেটা বুঝায়, ঠিক কিনা? কিন্তু এই রাত্রিতেও আজকে অনেক হতভাগা সন্তান আছে, তারা ক্ষমা পাবে না। বুঝে নিতে হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে গভীর রজনীতে চাইয়া দেখে মা আয়েশার সাথে বিছানায় আমার নবী নাই। তখন মা আয়েশা মনে করতে লাগলেন, না জানি আমার রাসূল আমাকে ছেড়ে অন্য কোন বিবির ঘরে চলে গেল। মা আয়েশা মনে মনে চিন্তা করতেছে, আমার নবী কোথায় গেল রে? প্রাণের নবী খুঁজতেছে আর চিন্তা করতেছে, না আমার প্রাণের নবী আমাকে ছেড়ে অন্য কোন বিবির ঘরে চলে গেল। এই চিন্তা করতে করতে আমার নবীজি, মা আয়েশা নবীজিকে জান্নাতুল বাকিতে যাইয়া দেখে আমার নবীজি জান্নাতুল বাকিতে জিয়ারত করে। তাহলে বোঝা যায় আজকে দুনিয়ায় তোমরা যারা আছো, দুরূদ পড়বা, জিকির করবা, নামাজ পড়বা, আল্লাহর গোলামি রাখবা, দিনের বেলা আজকে সেহরি খাবেন, আগামী কালকের দিনের একটা রোজা রাখবেন। আমার রাসূল বলে দিয়েছে, লাইলাতুল বরাতের 15 তারিখে যে একটা রোজা রাখবে, আমার আল্লাহ তাকে জাহান্নামের আগুনে দিবে না। তার মানে জাহান্নামের আগুন তাকে কখনো স্পর্শ করতে পারবে না। আজকের রজনীতে যারা ইবাদত করবে, আমল করবে, তাদের ভাগ্যটাকে প্রসন্ন করা হবে, তাদের নসিব খুশনসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে না আর জোরে? আজকের রজনীর পাওয়ার, আজকের রজনীর ইজ্জত কত আমি একটুখানি বোঝাই। বন্ধু হৃদয় খুলে শোনেন, গোটা পৃথিবীর আমার ভাই, আমার বাবা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, সবাই হৃদয় খুলে শোনো, প্রেম কত প্রকার, কি কি কেমন করে প্রেম করতে হয়। আমার আল্লাহকে ডাকলে কেমন করে আমার আল্লাহ রাজি হয়ে যায়। ঈসা রুহুল্লাহ, আমার নবী পৃথিবীতে আগমন করার আগে পৃথিবীতে আগমন করেছিলেন। ঈসা রুহুল্লাহ বলে গেছে, আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গল, আমার চলে যাওয়া তোমাদের জন্য কল্যাণ। কেন কেন গো? এই কারণে কল্যাণ, আমি চলে যাওয়ার পরে এমন একজন নবী পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিবি, যেই নবীজির জুতার পিতা খোলার যোগ্যতা আমি ঈসার নাই। ঈসা নবী এমন একজন নবী ছিলেন, যিনি মরা মানুষ জিন্দা করতে পারতো, অন্ধকে মেসেজ দিলে দৃষ্টি শক্তি ফিরে পেত, অন্ধ লোকের চোখের দৃষ্টি ফিরে আসতো, বক্ষিত মেষ বা ছাগল খাওয়ার পরে ইশারা করলে জিন্দা হয়ে আবার চলে যেত। উনি আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় খাবার পাঠিয়ে দিলেন। বন্ধু, তিনি এমন একজন নবী ছিলেন, ওনার মুজিজা এমন পাওয়ারফুল ছিল, তিনি যখন চাইলেন ওনার কওমের লোকেরা বলল, আপনি যদি নবী হয়ে থাকেন স্বর্গীয় খাবার এনে দেখান। 1 খাঁচা স্বর্গীয় খাবার আমার আল্লাহ পাঠিয়ে দিলেন। এটার মধ্যে গোশত ছিল, বোনা মাছ ছিল, রুটি ছিল, জলপাই ছিল, সবচেয়ে বড় প্রেমের খবর বড় একটা মাছ ছিল। যখন ঈসা রুহুল্লাহর জামানায় ইহুদিরা, খ্রিস্টানেরা, বেঈমানেরা, তখন তারা বলল, আপনি যদি নবী হন, বলতে দেরি, 1 খাঁচা খাবার আসতে তো দেরি হলো না, আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে বাজা মাছটাকে জিন্দা করে দেখান। তিনি ইশারা করতে দেরি, আল্লাহর কুদরতে বাজা মাছ জিন্দা হয়ে গেল। 200-র বেশি মানুষ ওই মাছের আঘাতে আহত হয়ে মৃত্যুবরণ করলো। আল্লাহু আকবার বলে না? তাহলে পাওয়ার আছে না নাই? অসংখ্য মানুষ আহত হয়েছে।
এমন একজন পাওয়ারফুল নবী, তিনি আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ এই জামানায় আমার চেয়ে বড় বুজুর্গ কেউ আছে কি? এই কথা বলার পরে আমার আল্লাহ বললেন, ঈসা রে তুমি সামনের দিকে আগাও। ঈসা রুহুল্লাহ সামনের দিকে আগালেন। আগানোর সময় ওনার হাতে ছিল একটা আশা বা লাঠি, একটা লাঠি ছিল। যাওয়ার সময় যে রাস্তা আমার আল্লাহ দেখিয়ে দিলেন, ওই রাস্তা প্রতিদিনই হাঁটতে লাগলেন। হাঁটতে 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 কিছু দূর যাওয়ার পরে রাস্তার মধ্যখানে তিনি দেখতে পাইলেন একটা সাদা বড় পাথর। আল্লাহ তোমার ইশারায় আমি ওই রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। এখন আমি দেখতে পেলাম রাস্তার মধ্যখানে বিশাল একটা পাথর গো আল্লাহ। কেন কেন এই পাথর কেন গো? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, কি ওরে বাবারে, মারহাবা কোন, আরো জোরে আবার হাদি আসছে, মারহাবা বলেন। এগুলো হলো প্রেম, এগুলো হলো ভালোবাসা। আজকের লাইলাতুল বরাতের রাত্রিতে যেই নিয়ত করে দিয়েছে আমার আল্লাহ, তার জন্য সেই নিয়ত পূরণের প্রতিশ্রুতি দিয়েছে। আমার আল্লাহ আজকে প্রেমকে কবুল করবে, সব কিছুকে কবুল করবে, কোনো কিছু বাদ দিবে না। তুমি যদি প্রেম এবং তাকওয়া দুইটা সমান করে রাখতে পারো, আমি রাতের মর্যাদা কত বেশি তোমাদেরকে বন্ধু শোনাই, তোমরা হৃদয় করে শোনো। এবার ঈসা রুহুল্লাহ ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন, আল্লাহ গো তুমি তো বলেছো এই রাস্তা ধরে হাঁটতে, কিন্তু এই রাস্তার মধ্যে এত বড় পাথর কেন গো মালিক? আমি এখন কি করব? আমার আল্লাহ বললেন, তোমার হাতের লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করো। আঘাত করতে দেরি পাথরটা দুইটা টুকরা হয়ে গেল। এবার টুকরা হয়ে যাওয়ার পরে এবার চাইয়া দেখলেন এটার মধ্যে জয়ীফ এক বৃদ্ধ লোক বসে আছে। ওই বৃদ্ধ লোকের সামনে পাথরের মধ্যে জান্নাতি ফল দেখতে পাইলেন। এবার ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বললেন, ও গো তুমি যে এই পাথরের মধ্যে বসবাস করো, বসবাসের বয়স কত? কই পাথরে বসবাসের বয়স হলো 400 বছর। আমি 400 বছর পর্যন্ত এটার মধ্যে অপেক্ষা করতেছি। তুমি কি খাও? কয় জান্নাতে খাবার খাই। তুমি বুজুর্গি কেমন করে পাইলা? তুমি আমি এই বুজুর্গি পেয়েছি আমার মায়ের দোয়ায়, কারণ মায়ের দোয়া এত দামি রে। ও বন্ধু, তুমি যদি মায়ের সাথে সম্পর্ক ভালো না রাখো, বাবার সাথে যদি সম্পর্ক ভালো না রাখো, আমার নবীর দোয়াও আমার আল্লাহ কবুল করবে না। এটা বলেছে আমার নবীর পবিত্র জবান ধারা। এবার কি করলেন? আপনার আমার প্রাণের নবী আমাদেরকে জানিয়ে দিয়েছে এই নিয়ামত, আমরা কিতাব খুলে খুঁজে পেলাম। ও বন্ধু, এবারে কি করলেন? এবার এমন একটা ঘটনা ঘটলো, এমন একটা কাজ ঘটলো। ইনি কি বললেন, কত বছর আছো? কয়ে 400 বছর। কি খাও? কয়ে জান্নাতি খাবার খাই। এবার ঈসা রুহুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো আল্লাহ, আমার যে বুজুর্গ আমি আমার সামনে দেখতে পাইলাম 400 বছর এই পাথরের মধ্যে বসবাস, যেই পাথরের কোনো দরজা নাই, কোনো জানালা নাই, জান্নাত থেকে খাবার ওটো চলে আসে গো আল্লাহ। এটার চাইতে আমার চাইতে তো এটা বুজুর্গ। আমার আল্লাহ ঈসা রুহুল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, ঈসা ঈসা রে, ওই লাইলাতুল বরাতের রজনীতে যারা জাগ্রত থেকে আমি আল্লাহর গোলামিতে যারা নিয়োজিত থাকবে, ও ঈসা আমার হাবিবের উম্মত গুলো পাগল হয়ে যাবে, নবীর প্রেমিকেরা পাগল হয়ে যাবে আমি আল্লাহকে পাওয়ার আশায়। এই গুরুত্বপূর্ণ রাত্রিগুলো তারা খুঁজে খুঁজে আমি আল্লাহকে ডাকবে। এর মধ্যে একটা হলো লাইলাতুল বরাতের রাত। তুমি নিজেকে বুজুর্গ মনে করেছো, তোমার সামনে তোমার চাইতে বুজুর্গ তুমি মনে করছো। ঈসা ঈসা রে, আমি বলে দিলাম আমার হাবিবের উম্মত গুলো যারা লাইলাতুল বরাতের রজনীতে জেগে জেগে আমল করবে, ইবাদত করবে, আমি আল্লাহর কাছে ওই বৃদ্ধ চাইতে বুজুর্গ বলে গণ্য হবে ওই লাইলাতুল বরাতে যারা ওয়াজ করবে। আমার নবী বলেছে, আমার নবী বলেছে, উম্মত প্রাণ উজাড় করে আমল করো, আমল থেকে দূরে যেও না। 365টা রাতের মধ্যে একটা রাত তুমি আমল করো গো। আমার আল্লাহ কথা দিয়েছে, হাবিব আপনি জানাইয়া দেন, আমি ওই গভীর রজনীতে আমার ওই প্রিয় বান্দাগুলোর দিকে আমি রহমতের নজরে তাকাই। আর ওয়াজ করবো না, শেষ। কারণ আমার আরো প্রোগ্রাম আছে। আজকে আমার স্টেজ প্রোগ্রাম ক্যান্সেল করে দিছি এহেনের লেগে, কারণ আমি আমার এই বাচ্চাগুলোকে আজকে খাবার খাওয়াবো। এটা আরো বড় বেদত। আজকে লাইলাতুল বরাতের এই প্রোগ্রাম আমার চিরজীবন স্মৃতি হয়ে থাকবে। আর আমি যতদিন বেঁচে থাকবো ততদিনই আমি এরকম কোনো না কোনো প্রোগ্রাম আমি করার চেষ্টা করবো। আল্লাহ যেন কবুল করেন। সকলে বলেন আমি, আরো জোরে বলেন আমি। আরেকটু মহাব্বতে। খবরটা ভাল লাগছে না?
ওয়াজ কি মজা লাগছে আপনাদের কাছে? আমি দোয়া করে যাই আপনারাও এমন ভাবে পড়াশোনা করবেন। আমি আজকে বলে যাই এই পবিত্র বরকতের রজনীতে আমি যখন জিকির করছি, দুরূদ পড়ছি, আপনার ছেলেটার বডি ল্যাঙ্গুয়েজ ছিল অত্যন্ত চমৎকার। মানে আমার এটা কিন্তু আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূলের হাদিস। আল্লাহ রাসূল বলছে সত্যিকারের মুমিন যারা, সত্যিকারের প্রেমিক যারা, তারা যখন দুরূদ এবং জিকির করবে, জিকিরের মধ্যে তারা নিজেদেরকে কন্ট্রোল রাখতে পারবে না, তাদের মধ্যে জজবা চলে আসবে। আজকের এই রজনীতে আপনার এই বাচ্চাটার আমি জিকিরের সময় জজবা দেখছি। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, দেখছেন তার মধ্যে জজবা। এরে আপনি প্রথমে কি করবেন? মাদ্রাসায় দিবেন, হাফেজ বানাবেন, আলেম বানাবেন, এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যা বানান পারেন। একটা বাচ্চা মাত্র, তবে আগে আলেমও হবে, বাকিগুলোও করবে। এটা দুনিয়ারও সম্পদ হবে, আখেরাতের বড় সম্পদ হবে। আমি বলে গেলাম এটা আপনার কাছে, আপনি সিদ্ধান্ত পরে কি করবেন জানি না। কথা বলেন, আমার কথা শোনেন। মানুষ আলেম বানাতে চায় না, মানুষ দুনিয়া বানাতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে দুনিয়াটা ধোঁকা। দুনিয়াটা কি? সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশ, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কি ধোঁকা? কে বলেছে? আল্লাহ বলেছে। আর আল্লাহ কোরআনে এটাও বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, সকল মানুষের মধ্যে হক্কানি আলেমরাই আমি আল্লাহকে ভয় করে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে নবীর ওয়ারিস বলে গণ্য করেছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক, সকল বলুন আমিন। আরো জোরে বলেন না আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা রাসূলকে ভালোবেসে আমার এই ভাই আমাকে আরো 500 টাকা হাদিয়ে দিয়েছেন, সেজন্য আমি ওনার জন্য শেষ সময় একটা গজল গাইবো। গজল গাওয়ার পরে আজকের আলোচনা, তারপরে কাজ আমি শেষ করব। আমি এই আজকের এই প্রোগ্রামটার জন্য আমার স্টেজ প্রোগ্রাম ক্যান্সেল করছি, এটা আগামীকালকে করব। আরেকটা প্রোগ্রাম করে আসছি ওই এমসখানায় মাদ্রাসায়, এখন এটা শেষ করে আরেকটাতে যাব। আলহামদুলিল্লাহ কোন? আরো জোরে, আরো জোরে। আজকে যা করবেন আপনি এর বেনিফিট পাবেন কয়েক, কি বলেন, গুণের কথা শেষ করে বলতে পারবো না, এত বেশি নিয়ামত হিসাবে পাবেন আপনারা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক। জোরে জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। আরো জোরে দেন আমিন। গৌলফ নীলম গাদা নীলম নীলমের রজনী গন্ধা, মনির শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলম গাদা নীলম নীলমের রজনী গন্ধা, মনির শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা। আপনারা সবাই গজল শিখবেন অনলাইন থেকে, আপনাদের এখানে টিভি আছে, কি করবেন? গজল শিখবেন। রাজি আছে? নবীর প্রেম, এটা মহব্বত। আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর আমি দোয়া করি তোমার বাচ্চাগুলো অনেক মাশাআল্লাহ অনেক দিন যত যাচ্ছে তত স্ট্রং হচ্ছে। দুরূদ জিকিরের কাসিদা দেখছি আমার সাথে ঠোঁট মিলাইছে, ম্যাক্সিমামই মুখস্থ করে ফেলছে। সুন্দর হয়েছে না? মানে আমি যখন যে মানে কাসিদাটা কলিটা শুরু করছি ওরা পুরোটা গেয়ে ফেলছে। এটা হচ্ছে বিশাল একটা নিয়ামত, এটা আমি মনে করি আমার জন্য সফলতা। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমি সামনাসামনি বলছি না, এই মাদ্রাসার মতো কোন মাদ্রাসার বাচ্চাকে তো ডিসিপ্লিন বজায় রেখে দুরূদ জিকির করতে আমি পাই না এই পর্যন্ত। অনেক মাদ্রাসায় আমার জীবন আমি গেছি, কিন্তু এই মাদ্রাসার বাচ্চাগুলোর মতো তো ডিসিপ্লিন ঠিক রাখে, কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আওয়াজটাকে একটা সমঝোতার মধ্যে রেখে জিকির করা, এটা বিশাল একজন শিক্ষকের জন্য, এটা মাদ্রাসার জন্য বিশাল পাওয়া। আমি প্রত্যাশা করি এই মাদ্রাসা একদিন উন্নত বিশ্বে গোটা পৃথিবীর কাছে অলরাউন্ডার একটা জায়গা যেতে পারবে, যদি তোমরা শিক্ষক এবং ছাত্রদের মধ্যে যদি একটা প্রেমের বন্ধন থাকে। সুবহানাল্লাহ বলে না? আরো জোরে। আগ্রহ থাকতে হবে তোমাদের শিখার,
আমি আজকে এত প্রেমের একটা রাত্র যাচ্ছে, আমি যদি আমার লেখা একটা গজল না গাই তাইলে তো হয় না। হয় হয় এই তো যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছে সৃজন, যত দেখি আমি তত ভালো লাগে। ঠিক না? পৃথিবী দেখলে আমাদের কাছে ভালো লাগে না? যত দেখি আমি তত ভালো লাগে, শীতল হয়ে যায় মন। এই তো যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছে সৃজন, এই তো যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছে সৃজন। চারিদিকে আধার ঘেরা, আলো গেল চলে, এই পৃথিবী করলো পাগল, সবই গেলা ভোলে। ঠিক কিনা? চারিদিকে আধার ঘেরা, আলো গেল চলে, এই পৃথিবী করলো পাগল, সবই গেলা ভোলে। দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে, দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে, ভুলিবে না প্রভু তোমায় হবে রে আপন। এই তো যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছে সৃজন। মারহাবা। গজলের কথাগুলো আপনারা খেয়াল করছেন? তার মানে আপনি পৃথিবী লোভী মানে আপনি পৃথিবী লোভী হইয়েন না, কারণ পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, আর অন্ধকারাচ্ছন্ন হওয়ার কারণে আলো চলে গেছে। আর এই আলো যখন চলে যায় পৃথিবী অন্ধকার হয়ে যায়, পৃথিবীতে গজব আসে। আর এই গজবের সময়ও যারা এই সারা জীবন আল্লাহ রাসূলের প্রেমে জীবনকে উৎসর্গ করেছে, তাদেরকে পৃথিবী ভুলে গেলেও আমার আল্লাহ ভুলবে এটা ঘিরেই আমি দুটো জিনিস এখানে তুলে ধরেছি। কয়টা জিনিস? আলো এবং আধার। প্রথমে কি বলেছি? এই পৃথিবী এত সুন্দর। এটা কেন বলেছি? আসলেই তো সুন্দর, কিন্তু এই পৃথিবী এত সুন্দর পাওয়ার পর আমরা সুন্দর থাকতে পারি নাই। এটা লোভের কারণে হয়েছে। আমরা লোভকে ত্যাগ করব, আল্লাহ রাসূলের প্রেমে যে জীবনকে উৎসর্গ করব, আলোচনা কবুল করেন। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায়, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি। আল্লাহ আল্লাহ আরেকটু নাও, আরেকটু নাও। আল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। যেতে যদি পারতাম মদিনা, শীতল হইত কলিজা, কোন পথে যাব মদিনা, রাস্তা যে খুঁজি ইয়া পাই না। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ या पाकी पंजतन लाखों सलाम, या पाकी पंजतन लाखों सलाम, या पाकी पंजतन लाखों सलाम, या पाकी पंजतन लाखों सलाम। करबालार कुरबानी स्मरण करो, प्राण भरे सकले नामाज पढ़ो। या हुसैन शाह हुसैन लाखों सलाम, या हुसैन शाह हुसैन
लाखों सलाम मुस्तफा जानी रहमत पे लाखों सलाम शम्ह बज में हिदायत पे लाखों सलाम गौसुल आजम इमामतों का वन्नों का जलवाए शानी को सलाम मुस्तफा जानी रहमत पहला को सलाम शम्ह बज में हिदायत पहला बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि वालिही सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शाफिअल मुजनिबीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन अस्सलातु वस्सलामु अलैका या नूरल्लाहि व जहरहुल अव्वल अरनी बिजमालिका या रसूलल्लाह अतिरहुम्मा कब्रहुल करीम बिअरफि शज़्ज़िहिम मिन सलाति व तस्लीम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि সকলে বলুন আলহামদুলিল্লাহ। জিয়ারাতে নিতে একবার সূরা ফাতিহা শরীফ, তিনবার সূরা ইখলাস শরীফ, কয়েকবার দুরূদ শরীফ। আচ্ছা কোন না কোন 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 এই বাচ্চারা আমরা সবার কাছে চাই আমি সামনে আল্লাহর কাছে হুজুর আমি গরিব মানুষ বড় হজ করতে পারতাম আমি আল্লাহ যদি না সামনে উমরা হজ করতে চাই আর কি সামনে রমজানে আল্লাহ কবুল করে নিক আমিন সবার কাছে আমি দোয়া চাই আল্লাহ যেন আমার হেড পর্যন্ত হয় আমরা সহজে মানে সহজে যদি পারি এপ্রিল নে আমরা না পারি আমরা টাকা তুলে নেন আল্লাহ কবুল করে নিক ওনাকে এবং ওনার স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন দুজনকে একসাথে আল্লাহর পবিত্র ভূমি দেখার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আপনারা সবাই বলেন আমিন। আরো জোরে সবাইকে বলছি, আমি আপনাদের সবাইকে বলছি, আপনারা জীবনে যতদিন বাঁচবেন আল্লাহর সাথে প্রতিশ্রুতিবদ্ধ হবেন। আল্লাহ গো, জীবনে আমাকে এমন কোনো জায়গায় নিও না যেই জায়গায় গেলে তুমি রাগ হয়ে যাবে, তুমি বেজার হয়ে যাবে। এমন কোন কাজ তুমি আমাকে দিয়ে করিও না যেই কাজ করলে আমার নবীর ইজ্জতে আঘাত লাগবে, কারণ আমি তো নবীর উম্মত। সন্তান যদি অপরাধ করে বাবার গায়ে কলঙ্ক আসে, আসে কিনা? বাবাকে জড়িয়ে মানুষ কলঙ্কিত করে। আমরা আখির নবীর উম্মত, আমরা আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর উম্মত। আমরা এমন কোন কাজ করব না যেই কাজে আমার নবী বেজার হয়ে যায়। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেয় আমিন। ভর্তি পরীক্ষা দিবে শাহজাহান ভাই, ওনার ছেলের আগামীকালকে ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবে। আল্লাহ যেন ওনার ছেলেকে কবুল করে নেয়। সকলে বলে আমিন। আমির ভাই, বাবা আছে মা নাই? মা আছে বাবা নাই? আচ্ছা ঠিক আছে। মিজান ভাইয়ের বাবা মা আসেনি? কেউ নাই? আরে বুঝছি বুঝছি, ঠিক আছে। اللهم آمين. وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار.
इलाही तू तबीब औलाद वही मई मरी जो दुर्द दिल आशिकी का मुर्ज काफी तेरी है दीदारो है इलाही बाकी बोनी फातिमा किबर कौली ईमान को नाम खातिमा अल्लाहुम्मा वरजुकना ज़ियारतन नबी अल्लाहुम्मा वरजुकना शफाअतन नबी या रब्बिल आलामीन আমি অদম গুনাহগার উলামায়ে কেরামদেরকে নিয়ে হুফাজে-কেরামদেরকে নিয়ে আল্লাহ সিরাজুম মুনীরা মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রদেরকে নিয়ে আল্লাহ গো আমার ডাইনে বামে বসে আছে আমার ভালোবাসার মানুষগুলো তুমি এবং তোমার হাবিবের প্রেমিকগুলো গো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমার সাথে সফর সঙ্গী হয়ে সব সময় আছে আমার পিচ্ছিগুলো ইয়া রাব্বুল আলামিন তাদেরকে সহ সঙ্গে নিয়ে ইয়া রাব্বুল আলামিন আমার কত ভালোবাসার মানুষ কত মায়ার মানুষ কত প্রেমের মানুষ মধুর বন্ধনে আবদ্ধ হওয়া মানুষগুলো আমেরিকা থেকে লন্ডন থেকে ইতালি থেকে সৌদি থেকে দুবাই থেকে আল্লাহ পৃথিবীর অসংখ্য দেশ যেগুলো বলে শেষ করতে পারবো না বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আল্লাহ গো মেহেরবানি করে ইয়া রাব্বুল আলামিন দোয়া চেয়েছে আল্লাহ তাদেরকে সহ সঙ্গে নিয়ে তোমার শাহী দরবারে দোকানা হাত তুলেছি মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও ইয়া রাব্বুল আলামিন আজকে যত আলোচনা করেছি বন্ধুরে ক্ষমা করে দে হাদিয়া লাখ কোটি কোটি করে বাড়াইয়া প্রাণের নবীজির নুরানি রওজা মোবারকে শুধু সোনার মদিনায় তুমি পৌঁছায়া দাও জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় হাদিয়া তুমি পৌঁছায়া দাও সাহাবায়ে কেরাম তাবিঈনদের কদমে হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ চার মাযহাবের চার ইমাম চার তরিকার চার ইমাম সহ আমাদের যার যার প্রাণ মুর্শিদের কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ বাংলার জমিনে 360 আউলিয়াদের মধ্যে আল্লাহ শাহজালাল মুজাদ্দিদিয়া মনির কদমে হাদিয়া পৌঁছায়া দাও শাহপুরানের কদমে হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ কুমিল্লার সম্রাট শাহ আব্দুল্লাহ গাজীপুরের কদমে হাদিয়া পৌঁছায়া দাও প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদির কদমে পৌঁছায়া দাও আল্লাহ ঢাকার জমিনে শাহালির কদমে হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ চট্টগ্রামের জমিনে আমানত শাহ বদরুশের কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও এমনি করে করে যেই আল্লাহ তোমার বন্ধু সাহাবায়ে কেরাম থেকে ধরে আজ পর্যন্ত যাদের উসিলায় ইসলাম আমরা কায়েম রাখতে পেরেছি আল্লাহ তাদের প্রত্যেকের কদমে হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ গো ইয়া রাব্বুল আলামিন আমার ভাই আমেরিকা থেকে তোমার প্রার্থী গো আল্লাহ সে অ্যাক্সিডেন্ট করেছে আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ তার হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ তার একটা কন্যা সন্তান আছে সুস্থ করে দাও আল্লাহ বড় করে দাও মা দুনিয়ায় বেঁচে আছে মাকে তুমি আল্লাহ নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ বাবা কবরে বাবার কবর তুমি জান্নাতের টুকরা করে দাও আমার যে ভাইটার যত সমস্যা সকল সমস্যার সমাধান তুমি করে দাও যেই যে আশা নিয়ে দোয়া চেয়েছে সেই আশাগুলো তুমি পুরো করে দাও আল্লাহ ইটালি থেকে ভাই একজন দোয়া চেয়েছে ইটালিতে বড় বিপদে আছে আল্লাহ গো তার মনে অনেক দরখাস্ত তাকে তুমি কবুল করে নাও আল্লাহ লন্ডন থেকে অসংখ্য মানুষ আজকে দোয়া চেয়েছে গো আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও আমেরিকা থেকে অসংখ্য মানুষ দোয়া চেয়েছে তুমি কবুল করে নাও এমনি করে করে দেশ এবং বিদেশ থেকে আমার ডাইনে বামে আল্লাহ ভালোবাসার মানুষগুলো বসে আছে এক একজন এক একটা দরখাস্ত করেছে সকলের দরখাস্ত তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ কারো মা আছে বাবা নাই কারো বাবা আছে মা নাই কারো মা বাবা কেউই নাই আবার মা বাবা আমাদের অনেকেরই দুনিয়ায় বেঁচে আছে আল্লাহ কারো বাবা মা অসুস্থ কারো বাবা মা অসুস্থ রে আল্লাহ কারো ভাই অসুস্থ কারো ভাই অসুস্থ আল্লাহ কারো ভাই অভাবী কারো ভাই সচল এমনি করে করে নেগেটিভ পজিটিভ দুইটা সাইডে আছে গো আল্লাহ কারো মেয়ের বিয়ে হয়েছে কারো মেয়ের বিয়ে হয় না কারো ছেলের চাকরি হয়েছে কারো ছেলের চাকরি হয় না আল্লাহ কারো ছেলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে কেউ হতে পারে না আল্লাহ কারো কারো বাচ্চা আল্লাহ আলেম হয়েছে কারোরটা হতে পারে না কারো বাচ্চা হাফেজ হয়েছে কারোরটা হতে পারে না আল্লাহ এমনি করে করে আল্লাহ যাদেরকে দিয়েছো নিয়ামত আরো বাড়িয়ে দাও আল্লাহ যারা নিয়ামতটুকু এখনো পাইনি তাদেরকে সেই নিয়ামত দিয়ে তুমি পরিপূর্ণ করে দাও আল্লাহ বিশেষ করে ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে চলে গেল পারে
আল্লাহ লন্ডন থেকে চলে গেলেন গো, আমাকে ছেলে বলে ডাকতো আল্লাহ। আল্লাহ আমি সেই সন্তান হয়ে আজকে হাত তুললাম, ওই মায়ের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আমেরিকা থেকে দোয়া চেয়েছে কিবরিয়া ভাইয়ের জন্য। আল্লাহ মরহুম কিবরিয়ার কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ গো, এমনি করে যারা দোয়ার প্রার্থী, লন্ডনে আরেকজন মা দোয়া চেয়েছেন, তিনি অসুস্থ, তাকে তুমি সুস্থতা দান করে দাও। এমনি করে করে যারা অভাবে আছে, অভাব তুমি দূর করে দাও। আল্লাহ যারা ঋণী আছে, ঋণ মুক্তর তৌফিক দাও। যারা ব্যবসা করছে বরকত বানায়া দাও। যারা চাকরি করছে পদোন্নতি তুমি দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, যারা কৃষি কাজ করছে বরকত বাড়িয়ে দাও। আরেকজন উমরায় যেতে চায়, দোয়া চেয়েছে, তাকে এবং তার স্ত্রীকে তুমি কবুল করে নাও। মালিক আমি আশা করে দোয়া করেছি, মালিক রে তুমি যদি বলো কোন ফায়াকুন, বলতে দেরি হইতে দেরি হয় না। আল্লাহ যারা অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ আল্লাহ গো, আমি এমনি করে করে যারা মনে যত আসে সব আশা তুমি পুরা করে দাও। আল্লাহ সিরাজুম মনিরা মাদ্রাসা তুমি কবুল করে নাও। শিক্ষক এবং ছাত্রদেরকে ছাত্রীদেরকে কবুল করে নাও। আল্লাহ দেশ বরণ্য বিশ্বনন্দিত আলেম যেন হতে পারে, হাফেজ যেন হতে পারে, সেই মানসিকতা স্টুডেন্ট এবং শিক্ষকদের মাঝে তুমি সৃষ্টি করে দাও। আল্লাহ মেহেরবানি করে আমার সাথে একটা ছোট্ট পিচ্ছি সব সময় থাকে গো আল্লাহ। আল্লাহ গো, আল্লাহ তার নাম ইমরান, সবাই আমরা শান্ত বলে ডাকি। আল্লাহ সে তার মায়ের আদর পাইনি গো আল্লাহ। সেই ছোট্ট কালে মা দুঃখিনী, তাকে ছেড়ে চলে গেছে গো। আমি প্রায় সময় যখন তার চেহারার দিকে তাকাই, দেখি তার মনটা বড় মলিন হয়ে আছে। আল্লাহ গো, আমাকে ভালোবেসে আমার সঙ্গে থাকে গো, আমার সাথে সফরের কারণে, গোলামির কারণে। আল্লাহ তার এই পবিত্র বরকতের রজনীতে দরখাস্ত করে দিলাম আল্লাহ, কত ছোট ছোট বাচ্চারা হাত তুলেছে আল্লাহ, তার মা দুঃখিনীকে কবরটাকে চির জান্নাত তুমি বানায়া দাও। আল্লাহ জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। ওনার এই সন্তান আলেম হতে পারে নাই, কিন্তু সন্তানটা যেন আল্লাহ বলা হয়ে যেতে পারে, সেই তৌফিক তুমি দান করে দাও। আরিফ দোয়া চেয়েছে আল্লাহ, আরিফের শরীরটাকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ তার রূপটাকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ তার মা দীর্ঘদিন অসুস্থ, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক হাফেজ মাওলানা কাউসার আল্লাহ আল কাদরি। আল্লাহ গো, তার মা অসুস্থ। আল্লাহ গো, আমার মাটা মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়। আল্লাহ বাবা মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়। আমার ছোট্ট একটা ভাই আল্লাহ অসুস্থ হয়ে আছে। আল্লাহ কেমন করে ডাকটা দিলে তুমি শুনবা আমি জানি না আল্লাহ, তবে বিশ্বাস করি হৃদয় থেকে তুমি ডাকটা শুনবে গো আল্লাহ। আমি বিশ্বাস করি আল্লাহ, আমার হাত তুমি খালি ফিরাইয়া দিতা না গো আল্লাহ। আল্লাহ তুমি আমার হাত খালি ফিরিয়ে দিবে না, এইটা আমার মনে প্রাণে বিশ্বাস গো আল্লাহ। আল্লাহ মা বাবাকে নেক হায়াত তুমি বাড়িয়ে দাও। ছোট্ট ভাইটাকে তুমি সুস্থতা দান করে দাও, তাদের ত্রুটিগুলি তুমি ক্ষমা করে দাও। স্ত্রী সন্তান আপন স্বজন আল্লাহ, আমাদের যার যত আপন স্বজন সবাইকে তুমি কবুল করে নাও। যারা কবরে আছে প্রত্যেকের কবর আযাব তুমি বন্ধ করে দাও আল্লাহ। আজকে আল্লাহ অসংখ্য ফুলের মতো জান্নাতের বাগানে আল্লাহ, জান্নাতি ফুলের ফুটন্ত গোলাপের পাপড়ির মতো এক একটা বাচ্চা ওই সিরাজুম মনিরা মাদ্রাসা, তাদের দুরুদ এবং জিকিরে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। মনিব ওই বাচ্চাগুলো, যা যে বাচ্চার হাত তোমার পছন্দ হয়েছে গো আল্লাহ, ওই বাচ্চাগুলোর হাতের উসিলায় আমাকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। সারা জীবন ঘুরে ঘুরে তুমি এবং তোমার হাবিবের প্রেমের গান গাইব গো আল্লাহ। আল্লাহ প্রেমিক গুলো এই গানের সুরে সুরে ছুটে আসবে আল্লাহ গো আমার বয়ান শোনার জন্য, আর সেই সুযোগে আমি সত্য তাদের সামনে তুলে ধরবো, আর তারা শুনবে, আমল করবে, তোমার নূরের আলোয় আলোকিত হয়ে তোমার পথের পথিক হয়ে যাবে আল্লাহ। জীবন শুধু একদিনের, একবারের জন্য, একবারে চলে গেলে আর ফিরে আসা যায় না আল্লাহ। আল্লাহ গো, আমি অন্ধকার এক জগতে ছিলাম গো আল্লাহ, এত অন্ধকার আল্লাহ, এখন বুঝি কত অন্ধকার এক জগতে ছিলাম আল্লাহ গো। আমি তোমায় কেমন করে ভুলবো? মাঝে মাঝে মনে হয়
কেমন করে তোমাকে পাবো গো মালিক? কোথায় আছো তুমি জানি না, জানি আছো তুমি মুমিনের কলিজায় গো আল্লাহ। আল্লাহ একেবারে অন্ধকার এক জগৎ থেকে উঠাইয়া একেবারে পরিপূর্ণ আলোর জগতে নিয়ে এসেছো মালিক। ওই আলো তুমি আরো বেশি বৃদ্ধি করে দাও আল্লাহ, আরো বেশি প্রেম, আরো বেশি নূর, আরো বেশি আলো আমি তোমার কাছে চাই গো আল্লাহ। আল্লাহ গো হৃদয় উজাড় করে চাইলাম, খালি ফিরাইয়া দিও না আল্লাহ। তুমি যদি খালি ফিরাইয়া দাও আর কার কাছে চাইব গো আল্লাহ? তুমি ছাড়া আমাদের দরদি আর কেহ নাই আল্লাহ। তুমি চাইয়া দেখো ছোট ছোট বাচ্চাগুলোর চোখের পানি ঝরছে গো, দাড়ি পাকা মুরব্বীরা ডানে বামে বসে আছে গো আল্লাহ। আমাদের এই দরখাস্ত তুমি খালি ফিরাইয়া দিও না আল্লাহ। কত ভালোবাসার মানুষ চলে গেছে, কবর কবর জান্নাত তুমি করে দাও আল্লাহ। প্রেমের মানুষ, ভালোবাসার মানুষ, নাম বলতে পারবো না আল্লাহ, তাদের সবাইকে নেক হায়াত তুমি বাড়াইয়া দাও আল্লাহ। তাদের মনের আশা তুমি পুরা করে দাও আল্লাহ। তুমি তাদেরকে পরিপূর্ণ পবিত্র করে দাও আল্লাহ। আমার শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও, বেশি বেশি করে ইলম তুমি বাড়িয়ে দাও আল্লাহ। যা জানি না তা জানিয়ে দাও, যা বুঝি না তুমি তা বুঝিয়ে দাও আল্লাহ। মেহেরবানি করিয়া এমন একটা জুম্মার নামাজ, এমন একটা জুম্মার দায়িত্ব পালন করার তৌফিক দাও ইয়া রাব্বাল আলামিন। যেখানে সভাপতি সেক্রেটারি কেউ ডিস্টার্ব করবে না এমন একটা জুম্মার দায়িত্ব পালন করতে দাও, যেখানে মানুষগুলো ভুল পথে আছে তাদেরকে যেন সঠিক পথের দিকে নিয়ে আসতে পারে গো আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান, ইভেন গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে তুমি কবুল করে নাও আল্লাহ। বিশেষ করে প্রবাসীদের টাকায় বাংলাদেশ ভালো আছে, সুস্থ আছে গো। সকল প্রবাসীদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও, শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও, তাদের ইনকামের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ। বড় আশা করি হাত বাড়াইলাম তোমারি দরবারে, দয়া করে কবুল করো এই আদম পাপীরে আল্লাহ। খালি যদি দাও ফিরাইয়া মোরা যাব কার কাছে? তুমি ছাড়া আপন বলো আর কে মোদের আছে আল্লাহ। জীবনের গুনাহগুলি ক্ষমা করছুনি আল্লাহ, জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ গো। আমল নামায় যদি গুনাহ থাকে গো, কেমন করে তোমাকে এই চেহারা দেখাবো গো আল্লাহ। আল্লাহ গুনাহ করেছি, নিজের উপর নিজে জুলুম করেছি, গুনাহ করেছি, নিজের উপর নিজে অত্যাচার করেছি আল্লাহ গো। বুঝিনি, শয়তানের ধোকায় পড়েছি। জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিয়ে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও আল্লাহ। তোমার হাবিব যখন জানিয়ে দিল গো আল্লাহ, তুমি ওই পর্যন্ত বান্দাকে ক্ষমা করতে থাকো যেই পর্যন্ত বান্দা তোমার কাছে ক্ষমা চাইতে থাকে আল্লাহ গো। ক্ষমা চাই গো দয়াল, ক্ষমা করে দাও আমাদেরকে আল্লাহ। আল্লাহ নিষ্পাপ ফেরেশতার মতো বাচ্চাদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ গো, তাদের হাতের উসিলায় ক্ষমা করে দাও, মনের আশা পুরা করে দাও। তুমি আমাদের আরো বেশি আপন হয়ে যাও, প্রাণের নবীর প্রিয় উম্মত হিসাবে কবুল করে নাও। তোমার বন্ধু ওলিদের দিকে প্রেমের ডুরি লাগাইবার তৌফিক দাও আল্লাহ। মা বাবাকে হৃদয় উজাড় করে ভালোবাসার তৌফিক দাও।
আল্লাহ আমাকে তুমি অর্থনৈতিকভাবে যত শক্তিশালী করেছো আর অনেক বেশি শক্তিশালী করে দাও। আমি জানি না কেমন করে শক্তিশালী করবা আল্লাহ। আমি তোমার কাছে অনেক বেশি উপার্জন অর্থ চাই, কারণ আমার অনেক দায়িত্ব, মসজিদ চালাতে হবে, মাদ্রাসা চালাতে হবে, অনেক এতিমদের দায়িত্ব নিয়েছে গো আল্লাহ, তাদের দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ দুনিয়ায় প্রাণ উজাড় করে সব দিক দিয়ে তোমার গোলামি করে যেতে চাই আল্লাহ। আমার ডাইনে বামে যারা আছে আমার পিচ্ছিগুলা সহ আল্লাহ, আমার ভালোবাসার সত্যিকারের প্রেমিক যারা আল্লাহ, তাদেরকে তুমি দুনিয়া আখিরাতের স্বাবলম্বী এবং বাদশা বানায়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ দয়া করে ক্ষমা করো মনিব আমার, ভিখারি রহিব বসে ছাড়িব না ধার। কহিবার নাহি কিছু আমি গুনাহগার, সব কিছু মেনে নেব পরোয়ার দেগার। ভালো মন্দ সবই আছে তোমার জমিনে, ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে। ছোট বড় সব কাজে করো মেহেরবানি, তুমি তাসবি তুমি হাসিবি তুমি রব্বানি। আমি দৌড়ারবের স্বপ্ন দেখি বাংলার কোটির হতে, বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। হাই গো খোদা কেন মোড়ে পাঠাইলা কাঙ্গাল করে, হাই গো খোদা কেন মোড়ে পাঠাইলা কাঙ্গাল করে। যেতে নারী প্রিয় নবীর মাজার শরীফ জিয়ারতে, বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। ইয়া ইলাহি বলো সে কবে আমার স্বপন সফল হবে। আমি গরিবি বলে হব কি নিরাশ, মদিনা দেখার নিয়ামতে। বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। স্বপ্নে শুনিনি তুই রাতে যেন কাবার মিনার থেকে কাঁদিছে বেলাল ঘুমন্ত সব মুসলিমেরই ডেকে ডেকে। বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। আল্লাহ অনেক সমস্যা আছে, সকল সমস্যাগুলি তুমি সমাধান করে দাও আল্লাহ। তোমার প্রিয় হতে চাই, তোমার কাছে যেতে চাই, তোমার কাছে যাওয়ার রাস্তাটা তুমি দেখিয়ে দাও আল্লাহ গো। যাকে আমি ভালোবাসি বিশ্বাস করে পিছন দিক দিয়ে তাকিয়ে দেখি সেই আমার বড় শত্রু। আল্লাহ মেহেরবানি করে পৃথিবীর মানুষ আমাকে ভালোবাসুক বা না বাসুক, আমি আল্লাহ তাতে আমার কোনো মন খারাপ হবে না। আমি চাই তোমার ভালোবাসা গো আল্লাহ। আল্লাহ পৃথিবীতে ভালোবাসার সত্যিকারের প্রেমের মানুষের যথেষ্ট অভাব আল্লাহ গো। আমি যেন তোমাকে আপন করে পাই আল্লাহ। চিরজীবন দুনিয়া এবং আখিরাতে তুমি আমার প্রিয় হও গো। তুমি আমাকে তোমার প্রিয় গোলামদের মধ্যে গণ্য করে নাও আল্লাহ। পৃথিবীর পেরেশানিতে প্রাণ ভরে তোমায় ডাকতে পারি না, গোস্তাকি গুলো তুমি আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ গো। দেশে এবং প্রবাসে কাছে এবং দূরে কত পাগল আছে গো আল্লাহ, কত ভালোবাসে আল্লাহ গো। বিশেষ করে মুরব্বীরা আমাকে বেশি বেশি ভালোবাসে
আল্লাহ অনেক মুরব্বী আমাকে ছেড়ে চলে গেছে গো আল্লাহ। গোটা পৃথিবীতে কোটি কোটি লক্ষ লক্ষ ভক্তবৃন্দ ভালোবাসার মানুষ আছে যাদের সাথে যোগাযোগ হয় না, কিন্তু বিশ্বাস করে আমি আমাকে ভালোবাসে তুমি এবং তোমার হাবিবকে পাওয়ার আশায় গো। এমন প্রেমিক যেখানে যেখানে আছে সবাইকে তুমি কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। সবুজ দোয়া চেয়েছে আল্লাহ, সবুজ অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও। এমনি করে করে ইয়া রাব্বাল আলামিন আমার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান আত্মীয় স্বজন সবাইকে এবং আমার সঙ্গে যারা হাত তুলেছে আল্লাহ আমার সঙ্গী সহ সবাইকে তোমার কুদরতি হাতে তুলে দিলাম। জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মরার আগে সোনার মদিনা তুমি দেখাইও, মৃত্যু আসার আগে জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দিও। আল্লাহ তুমি মনের খবর জানো গো আল্লাহ, আল্লাহ গো তুমি জানো আমার মনের খবর আল্লাহ। আল্লাহ আজকে মুনাজাত আমার বন্ধ করতে মনে চায় না, মনে চায় সারা রাত এইভাবে তোমার কাছে হাত তুলে বসে থাকি আল্লাহ। আল্লাহ গো কত মানুষ এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো গো কত আশা করে আমার সাথে হাত তুলেছে, আমার সাথে লাইভে অনেকেই হয়তো হাত তুলেছে। আল্লাহ গো কাউকে তুমি খালি দিও না, যে যত সমস্যায় আছে আমার ভালোবাসার মানুষ সকল সমস্যা তুমি সমাধান করে দাও। আল্লাহ আমার মনের ঘরে অনেক না বলা কথা আমি জমিয়ে রেখেছি আল্লাহ, পৃথিবীর কাউকে বলা যাবে না, যাবে শুধু একমাত্র তুমি আল্লাহকে। আল্লাহ গো সেই কথাগুলোর উত্তর আমি তোমার কাছে চাই, তুমি সেই কথাগুলোর উত্তর তুমি আমাকে দিও আল্লাহ। মেহেরবানি করে তোমার নাখান্দা গোলাম আমি আল্লাহ গো তোমার প্রিয়দের অন্তর্ভুক্ত করে নিও আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিও, হালাল পথে রোজগার করার তৌফিক দিও আল্লাহ। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দিও আল্লাহ। মা বাবার সেবা করার তৌফিক দিও আল্লাহ। আমি অদম গুনাহগার যেন আমার গাজী ফাউন্ডেশনের মাধ্যমে আল্লাহ গরিব দুঃখী অসহায় মানুষের পাশে যেন দাঁড়াইতে পারি আল্লাহ। আমাকে তুমি অর্থনৈতিকভাবে অনেক বেশি শক্তিশালী করে দিও ইয়া রাব্বাল আলামিন। মনে আরো কিছু দরখাস্ত আছে গোপনে তোমার কাছে করব আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিও। আখিরি ফরিয়াদ মরার আগে সোনার মদিনা তুমি দেখাইও, মৃত্যু আসার আগে জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দিও আল্লাহ। আখিরি বেলায় ছোট্ট একটা দরখাস্ত দিব আল্লাহ। মরহুম আনোয়ার সাহেব আমাকে ভালোবাসতেন, চলে গেছে আল্লাহ। মরহুম সেলিম সাহেব আমাকে ভালোবাসতেন, তিনি চলে গেছে আল্লাহ। মরহুম মজিদ ভাই তিনি আমাকে ভালোবাসতেন, চলে গেছে গো আল্লাহ। বরিশালের প্রায় 110-20 বছর হবে আল্লাহ। দাদু বলতো আমি বুড়ো হয়ে কেন দাদু তোমাকে পাইলাম, আমি ইয়াং থাকতে কেন তোমাকে পাইলাম না। দাদু রে তোমারে এত ভালোবাসি, ওই দাদুটা কিছুদিন আগে চলে গেছে আল্লাহ। আল্লাহ দাদুর কবর তুমি জান্নাতের টুকরা করে দিও আল্লাহ। আমার একটা ছোট্ট ভাই খোরশেদ রেজাক বড়ি আমাকে হারিয়ে আমাকে ছেড়ে চলে গেছে আল্লাহ। আমাকে ভাই বলে ডাকতো, অনেক বেশি সম্মান ভালোবাসতো গো আল্লাহ, সে চলে গেছে। তাকে তুমি তার কবরে বড় সুখে রাখো আল্লাহ। আমার ভালোবাসার মানুষ, প্রিয় মানুষ লন্ডনে আমার মা আমাকে ছেড়ে চলে গেল আল্লাহ। ওনার সন্তানদের চাইতে কম দেখতো না গো আল্লাহ, আমাকে কম ভালোবাসতো না আল্লাহ। ওনার কবরটাকে চির জান্নাত করে দিও। এমনি করে করে আরো অনেক ভালোবাসার মানুষ হয়তো আমি জানি না চলে গেছে, সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম আল্লাহ। ওপারে তুমি নিয়ামত বরাদ্দ দিও আল্লাহ। মেহেরবানি করে আমার ছোট্ট ভাই রবিউল আউয়াল অনেক আগে আমাদের সবাইকে ছেড়ে চলে গেল গো। আমার ভাই মরহুম রবিউল আউয়ালের কবরটা কি তুমি চির জান্নাত করে দিও, এবং কাল হাসরের দিন ওই ভাইটাকে যেন আপন করে জান্নাতে পাই সেই ব্যবস্থা তুমি আল্লাহ করে দিও আল্লাহ। আমার দাদা দাদি আল্লাহ পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ। আমার নানা নানি জীবনে দেখিনি, চলে গেল আল্লাহ। আমার শ্বশুর শাশুড়ি পৃথিবী ছেড়ে চলে গেল। এমনি করে করে প্রিয় মানুষ আমার সঙ্গে যারা হাত তুলেছে তাদের আপন স্বজন যারা চলে গেল। মেম্বার সাহেব তার ভাই অসুস্থ, দোয়া চেয়েছে আল্লাহ তাকে তুমি সুস্থ করো আল্লাহ। এমনি করে করে যার আপনজন হারিয়েছে সবার আপনজনের কবর তুমি জান্নাতের টুকরা করে দিও। যারা দুনিয়ায় বেঁচে আছে নেক হায়াত তুমি বাড়িয়ে দিও। এই মাদ্রাসা
মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক আমার ছাত্র কাউসার, তার স্ত্রী সন্তান মা বাবা আপন স্বজন, আল্লাহ সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নিও। আখিরি পড়িয়া যেদিন মৌতের বিছানায় শুইব, মৃত্যু দূত আমাদের সামনে এসে হাজির হবে, ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নুরানি চেহারা মোবারক দেখায়া দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও মধুর কালিমাটুকু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। টিস্যুর বক্সটা কই? ওই যে বক্সটা, ওই যে এখানে ব্যাগটা থেকে দেশে টিস্যু ব্যাগটা থেকে টিস্যু